জয় জগন্নাথ। শুভ সকাল। আজ উল্টো রথের দিন। জগন্নাথ দেব, বলভদ্র আর মাতা সুভদ্রার কৃপায় আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি, ভালোবাসা আর সুস্থতা বয়ে আনুক। তো হ্যালো এভরিওয়ান, শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। আজকে উল্টো রথের দিন, তো নিরামিষ। তার জন্য দেখো এখানে খুবই পাতলা করে একটা পনিরের রেসিপি করছি। আর আমি রান্না করার সময় রান্নাঘরটা ঠিক এরকমই হয়, কেন একসঙ্গে অনেক কিছু করি, তো পরে আবার ওটাকে আমি গুছিয়ে নিই। আর একটা একটা করে রান্না গুছিয়ে একটা একটা করে রান্না করা ওরকম করতে গেলে আমি রান্না করে পারবো না। আর এখানে দেখো আজকে আমি কোনো রকম কোনো মশলা দিইনি, শুধু একটু আদা বাটা, জিরে বাটা, ব্যাস। শুকনো লঙ্কা দিইনি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পনিরটা করেছি। যেহেতু ছেলেকে খাওয়াবো তাই শুকনো লঙ্কা দিলাম না। আর আমার ঠাকুর পুজো থেকে শুরু করে ভিডিও এডিট সব কাজ শেষ। ভিডিওটাকে পোস্ট করলে হয়ে যাবে। আর ছেলে বারবার একটু উঠছে আর একটু ফিট করছে আর ঘুমিয়ে যাচ্ছে, এটা ওর ছোটোবেলার অভ্যেস। তো ও মা, একটা কাজ বাকি রয়েছে, জামা কাপড় মেলা হয়নি। তারা ফটাফট জামা কাপড়টা মেলে আসি, আগে পরে কথা বলছি। তো একা যেহেতু ছেলে কিনে 24 ঘন্টা থাকবো আজকে, তো তাই জন্য কাজকে যতটা সহজ করে নেওয়া যায় ততটাই আমার জন্য মঙ্গল। আর এখানে দেখো জামা কাপড় শুধু ধুয়ে মেলেই যাচ্ছি, কিন্তু একটা জামা কাপড়ও না শুকাচ্ছে না। এই গাছগুলো কত সুন্দর হয়েছে না বলো? ভীষণ সুন্দর হয়েছে। পৃথিবীর সব কাজ আমার শেষ। একটা রুটিও খেয়ে নিয়েছি। আসলে কালকে যে রুটিটা আনা হয়েছিল সেটা একটা রুটি রয়ে গেছিলো। আমি খাবার ফেলে নষ্ট করা একদম পছন্দ করি না, তাও আমার দ্বারা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। তো সেটাকে খেয়ে নিলাম, ওই প্রসাদ করে ঠাকুরকে দিয়েছিলাম, সেটা দিয়ে খেয়ে নিলাম। আর এখন পৃথিবীর উপর আমার কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। জামা কাপড় বেলা হয়ে গেছে, ঠাকুর পুজোর বাসন অবধি ধুয়ে ফেলেছি আমি আজকে। তো ছেলে উঠলে ব্যাস ওকে খাওয়াবো দাওয়াবো, ওর খাবারও তো ওরকম করে রান্না করে রেখেছি না। আমাদের পনিরটাও ওই খাবে আজকে। সকালে তো ওকে যাই হোক দুধ ভাত করে দেবো, বা ভাত তো রয়েছে, দুধ ভাত মেখে দেবো বা ওটস করে দেবো, একটু হয়ে যাবে। আর বিকেলবেলায় কী খাবে? বিকেলবেলার জন্য আমি আলুটা সিদ্ধ করে রেখেছি ওর জন্য। আলুর ওই আজকে যেহেতু ওকে খাওয়াবো না, কি বলে আর কী যেন বলে, আমিষ খাওয়াবো না, তো আলুটা দিয়ে একটু ওই কাটলেট টাইপের বানিয়ে দেবো। ওটাও খেতে ভালোবাসে, বাচ্চারা একটু মুখরোচক খেতে ভালোবাসে। কতদিন বাদে যে টিপ পড়লাম তার ঠিক নেই। সিঁদুরে টিপ পড়ছিলাম এতদিন, আসলে টিপগুলো আমার ছেলে একদমই নষ্ট করে দিয়েছিল। আর গিয়ে যে টিপ কিনে আনবো সেই সময়টুকু আমার ছিল না। আসলে বিকেলবেলা বৃষ্টি হওয়ার জন্য বেরোনো হচ্ছিল না, আর একটু তাড়াতাড়ি গেলে তো দোকান খোলে না, এই আর কি। তো দেখতে থাকো আজকে কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আরেকটা ভালো খবর আছে আমার জন্য। দাদা বললো কালকে সকালেও বাড়ি যাবে, মানে কালকে শনিবার রবিবার। আর হাজব্যান্ড কালকে আমাকে চিকেন এনে দিয়ে গেছে। ভাবছি যে আজকে রাত্রে মশলাপাতি করে রাখবো, সকালবেলা চিকেনটা করব আর কিছুটা ডাল করে রাখবো, ব্যাস। দুদিন আমি রিল্যাক্সে খাবো আর ঘুমাবো, আর কিচ্ছু করবো না। আর আমার ভাসুরের খাওয়া নিয়ে অতটা হেডেক নেই, ওনাকে আমি যেটাই দেবো সেটাই খেয়ে নেবে। মানে আমার দাদা যেরকম একটু নাকশিট খায়, চিকেন দুদিন খাবো না, ডাল দুদিন খাবো না, ওনাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ওনাকে আলু সেদ্ধ ভাত করে দিলে উনি খেয়ে নেবে, ঠিক আছে। আমার নবাব ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু জল খাইয়ে দিলাম, এবার ওকে ব্রাশ করিয়ে খাবার খাইয়ে দেবো, তাই না মাম্মা? ও হ্যাঁ, দেখেছো আমি টিপ কেন পড়ি না? দেখো, ঠিক এই কারণে আমি টিপ পড়ি না, দেখো। দাঁত সবগুলো বেজে গেছে টিপ দেখে। তো কাজকর্ম শেষ করে কতক্ষণ বসেছিলাম, এরপর আমার ছেলে ঘুম থেকে উঠেছে, তো ওকে খাইয়ে দিয়েছি। এরপর ও খেলতে বসেছে। এবার ফট করে জামাকাপড়গুলো ভাঁজ করে নিই। আর এই দেখো কালকে যেটা করেছিলাম, মানে ওই ম্যাঙ্গো চিজ কেকটা বের করে নিয়েছি ববাকে দেওয়ার জন্য, কিন্তু এটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার ছেলে মানে কেকটাকে উল্টে দিয়েছে, তো সাইড থেকে ওটা পেরেছি তুলে, মানে টেবিলের উপর উল্টেছে, তুলে ববিকে দিয়েছি। মানে আমি চেয়েছিলাম এভাবেই দিতে, কিন্তু যাই হোক সেটা পসিবল হয়নি। আর আমার ছেলে দেখো আমার হাতে আর্ট করে দিচ্ছে। আসলে এগুলো নিয়ে মানে পড়াশুনো মানে খেলতে, এখনও তো পড়াশুনো করার সময় হয়নি, তো এগুলো নিয়ে খেলতেও বেশ ভালোবাসে।
অনেকটা সময় এটা নিয়ে পার করেও। ভাবছি ওর জন্য একটা কালার পেন্সিলের সেট কিনবো, দেখি অনলাইনে সার্চ করতে হবে ভালো কোনটা কী হবে। এখন ওই 2:20 মতন বাজে, ছেলে ঘুমিয়ে গেছে। এখন আমি লাঞ্চটা করে নেব, তারপর দেখি সময় পেলে আমি একটু ঘুমানোর চেষ্টা করবো। ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য টিফিন করে নিলাম চিড়ের পায়েস। এরপর দেখি রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি ববিদের বাড়ি থেকে। রথটা ঘরে আনতে হবে, জয় জগন্নাথ। আর এই জামাটার পুরী থেকে আনা হয়েছিল, কিন্তু জামাটা একটু শর্ট হয়ে গেছে, তো ভাবলাম আজকে পরিয়ে দিই। আসলে পরা হয়নি এখন অবধি, যেহেতু জামাটা একটু কাপড়টা একটু মোটা টাইপের। হাজবেন্ড মিষ্টি এনে দিয়ে গেছিল, দিলাম। আর কালকে একটু ভাবছি চিকেন করব, তার জন্য এইরকম মশলাগুলো আমি করে রাখছি। একটার মধ্যে আছে আদা রসুন পেস্ট, একটার মধ্যে আমি জিরে ধনিয়া শুকনো লঙ্কাটা গুলে রেখেছি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো বাটা। দুটো কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে, যাই হোক এটাকে ফ্রিজে রেখে দিই। কালকে গুছিয়ে রান্না করা আমার দ্বারা সম্ভব হবে না, তাই আজকে রাত্রে আমি গুছিয়ে রাখলাম যাতে কালকের কাজটা একটু সহজ হয়, এই আর কি। সন্ধ্যা এখন ওই 9:30 মতন বাজে, সন্ধ্যে নয় রাত্রি হয়ে গেছে অনেকটাই। তো তখন তো দেখলাম মশলা করে রাখলাম, আসলে কালকে চিকেন করবো ভাবছি। হাজব্যান্ড চিকেন এনে রেখে গেছে, মাছও রয়েছে ফ্রিজে, কিন্তু কালকে ভাবছি যে চিকেনটা করবো, বেশি করে করব। কালকে আর পরশুদিন হয়ে যাবে, যেহেতু দাদা থাকবে না, তো আমি আর আমার ভাসুর থাকবো। তো উনি তো রাত্রে খান না, দুপুরে আর সকালে খান, আর সকালে উনি চিকেন খাবেন না। মানে আমাদের দুদিনের জন্য করে নেবো, যাতে রান্নার চাপটা কম থাকে। আসলে আজকে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কেন বলতে পারছি না। এই টাইমে তো ঘুম থেকে উঠি, আর আসলে আজকে তো মানে কেউ ছিল না, তো মানে 24 ঘন্টা ছেলেকে নিয়ে কাটাচ্ছি, তাই হয়তো টায়ার্ড লাগছে, মানে শরীরটা চলছে না এরকম একটা অবস্থা। যাই হোক, দাদা আসলে খেয়ে শুয়ে পড়বো আমি। ও লেট করছে কেন কি জানি, তখন ফোন করলাম ব্যারাকপুর আছে বললো, এখনও কেন আসছে না কি জানি বাবা। তো যাই হোক, ও মনে বাড়ি গেছে, বাড়ি থেকে একবারে আসবো হয়তো বা, এই আর কি। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি যে আজকে রথের ব্যাপারটা। রথ ওই ববিদের বাড়ি ছিল, ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ঘরে মিষ্টি রেখে গেছিলো আমার হাজব্যান্ড, সেটাই দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর কি ওই আর কি, ছেলেকে একটু হেঁটে আসলাম রথ নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো এই অবধি। আজকে রাত্রে কী খাবো, সকালবেলা যেটা রান্না হয়েছিল সেটা দাদা খাবে ভাত দিয়ে, আর কুকির দিদুন মানে সোনাইয়ের দিদুন খিচুড়ি দিয়ে গেছে, ওটা দিয়ে আমি ডিনার করবো। ওনার হাতে খিচুড়ি আমার ভীষণ ফেভারিট, প্রতি বছরই উল্টো হাতে উনি খিচুড়ি করবে, ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, আজকে এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, রাধে রাধে, গুড নাইট, জয় জগন্নাথ।